হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। আজকে সকালে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি। আজকে বাচ্চারা বলছিল পরোটা খাবে, ওদের জন্য পরোটা, বুটের ডাল আর ফ্রুটস হিসেবে খেজুর, পেঁপে, কলা নিয়েছি। সাথে রিদিশার জন্য ডিম পোস্ট, আমার জন্য সেদ্ধ ডিম, আর হচ্ছে আমি যা খাই অ্যাজ ইউজুয়াল তাই নিয়েছি। আর মাইশা বলছিল একটু ফ্রাইড রাইস করে দিতে, তাই ওর জন্য একটু ফ্রাইড রাইসও করে নিয়েছি। তো ওদেরকে ঘুম থেকে উঠিয়ে আমি এখন ফ্রেশ করে দিয়েছি, নাস্তা করছে রিদিশা। তো আমি চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব। এদিক দিয়ে খালাও চলে এসছে। খালাকে বলেছি ঠিক আছে আপনি আগে ঘরটা একটু ক্লিন করতে থাকেন, আমি ওদেরকে খাইয়ে নিই, তারপরে আবার দেখা যায় ওদেরকে একটু গোসল করিয়ে দিব। খাওয়ার পরপরই রিদিশা ওর ফ্রেন্ডদের সাথে খেলতে বিজি হয়ে গিয়েছিল। পরে বলছিল যে মামুনি আমি একটু পরে গোসল করব, তাই আমি চলে গেলাম কিচেনে। ভাবলাম আজকে একটু লাউ চিংড়ি রান্না করি, আমার অনেক পছন্দের একটা খাবার। এটা আমার মানে এত ভালো লাগে কি বলবো। তো এই দিক দিয়ে খালা সব কিছু কেটে কেটে দিয়েছে। তো এখন আমি রান্না করা স্টার্ট করে দিব। আর মাসকালের ডাল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মাসকালের ডালটা আমার হাজব্যান্ডের আর আমার বাচ্চাদের অনেক পছন্দ। চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করি ওরা অনেক পছন্দ করে। ফার্স্টে চিংড়ি মাছটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর এতে লাউ অ্যাড করে দিব। আর লাউ চিংড়ি দিয়ে ভাত মনে হয় আমি একটু বেশিই খাই, কারণ আমার অনেক পছন্দের একটা খাবার। তো যাই হোক, লাউ চিংড়িটা মোটামুটি হয়ে আসছে, পানি উঠে গিয়েছে লাউ থেকে। আর শীতকাল মানেই হচ্ছে সবজির সিজন, বেশি বেশি করে সবজি খাওয়া যায়। আমার কাছে এত ভালো লাগে সব ধরনের সবজি, বাজারে এত ফ্রেশ ফ্রেশ সবজি দেখতে। এদিক দিয়ে আমি লাউটা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি মাসকালের ডালটাও বসিয়ে দিয়েছিলাম। মাসকালের ডালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি ভালো মতো ভেজে। তো যাই হোক, আমার লাউ চিংড়ি হয়ে গিয়েছে। এখন আমি এটাতে বেশি করে ধনেপাতা অ্যাড করে দিব। আর আমি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছি। এই ভাজিটা খেতেও আমার অনেক ভালো লাগে। আর মূলত লাউ এমন একটা সবজি যার কোনো কিছুই কিন্তু ফালানো প্রয়োজন নেই, সব কিছুই খাওয়া যায়। তো আমার মাসকালের ডালটাও হয়ে গিয়েছে, এটাতেও আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি বেশি করে। আর ধনেপাতার ফ্লেভারটা এত ভালো লাগে, লাউয়ের সাথে যায়। লাউটা ইলিশ মাছ দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে, বাট ইলিশ মাছের কাঁটা থাকে, লাউয়ের সাথে মিশে যায়, যার কারণে আমি একটু ভয় পাই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো এই জন্য ভাবলাম যে চিংড়ি মাছ দিয়েই রান্না করি, আর চিংড়ি মাছ দিয়ে খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমি মাসকালের ডালটা হয়ে গিয়েছে, লাস্টে 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, কারণ কাঁচামরিচের যে একটা ফ্লেভার ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন লাউটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে ঠিক সেরকমই মজা হয়েছিল। মাসকালের ডালটাও সেরকম অনেক মজা লেগেছিল। আর এই তো সব কিছু রান্না শেষ হয়ে গিয়েছে, আমি টেবিলে খাবারটা সার্ভ করে নিয়েছি। এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমি একটু রেস্ট নিব। আর রেস্ট নেওয়ার পর আমি একটু বের হব আজকে বাসা থেকে, ফ্রেন্ডদের সাথে একটু বাইরে যাব, কিছু কেনাকাটা আছে। তো আমি নামছিলাম, এদিকে দেখি ভাইয়ারা অলরেডি গাছ নিয়ে এসছে, এগুলো আমাদের ছাদে যাবে। আর আমাদের ছাদ পুরোটাই মনে হয় গাছের সমারোহ, এত এত গাছ আমাদের ছাদে, ভালোই লাগে দেখতে। তো যাই হোক, ফ্রেন্ডদের সাথে চলে আসলাম একটু তালতলায়। তো তালতলার উপরে যাচ্ছিলাম, উপরে দেখি একটা কুকুর বসে আছে। তো আমার ফ্রেন্ড বলছিল আসো, সমস্যা নেই, কুকুরটা অনেকক্ষণ ধরেই বসেছিল। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম একটা টেইলার্স শপে, টেইলার্সে কিছু ড্রেস নিয়ে এসেছিলাম, ওই ড্রেসগুলো দেওয়ার জন্যই এসেছিলাম। আর এদিকে সাইড থেকে দেখছিলাম কারিগররা এত সুন্দর করে ওরা মেক করছিল, জামদানি শাড়ির উপরে কাজ করছিল, দেখতে ভালোই লাগছিল।
আর এটা হচ্ছে তালতলা মার্কেটের উপর থেকে ভিউ, দেখতেই পাচ্ছেন কতটা জমজমাট থাকে অলওয়েজ। তো যাই হোক, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল আসলে উপর থেকে পুরো মার্কেটের ভিউটা দেখতে। তো এখন আমি নিচে চলে যাব, আমাদের আরও অনেক শপিং আছে, সেই শপিংগুলো করব। তারপর দেখতেই পাচ্ছেন এই যে কুকুরটা এখনও দাঁড়িয়ে আছে, মনে হচ্ছিল যেন সে তালতলা মার্কেটের সুপারভাইজার, সে সব কিছু অবজার্ভ করছে বসে বসে আর পাহারা দিচ্ছিল। তো যাই হোক, আমরা একটু সাইড দিয়ে নেমে যাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড বলল যে এখন কোথায় যাবো। তো আমি বললাম যে কিছু টুকিটাকি শপিং আছে, ওগুলো নিতে হবে, তো দেখি কি কি নেওয়া যায়। তো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে মার্কেট। আমার কাছে মনে হচ্ছিলো শীতের কাপড় কিনতেই সবাই এসছে, বাট আমার শীতের কাপড় কিনতে হবে না, তাই আমি একটু শোরুমের দিকে যাব, কি কি আছে সেগুলো দেখার জন্য। আমার কিছু কুকারিজ আইটেম লাগবে। একদম 50 দাম হবে চিন্তা নিবেন উসুরি হেই ডান্স কত লাগবে। আর মার্কেটে গেলেই আমার কেন যেন ডিনার সেটের দিকে চোখ যায়, বাট ডিনার সেট কিন্তু আমার বাসায় অলরেডি 6 থেকে 7 সেট আছে। তারপরেও আমি ডিনার সেটগুলোর দিকে তাকিয়ে থাকি। আসলে অনেক শপিং করা হয়ে গিয়েছে, মনে হচ্ছিল পুরো বাজার তুলে নিয়ে এসেছি এরকম লাগছিল। বাট তারপরেও এগুলো আনতে কিন্তু লোক নিয়েছি, মানে লোক এসে বাসায় পৌঁছে দিয়েছে। তো এখান থেকে একটা ফ্রাই প্যান নিয়েছিলাম, তারপর একটা গ্যাস স্টোভ নিয়েছি। আসলে স্টোভটা আমাদের চুলাটা ঠিকই আছে, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, তাই এক্সট্রা একটা নিয়ে রেখেছিলাম আর কি, আরএফএলের। তো যাই হোক, আর এখানে কিছু প্লেট নিয়েছি, যে সার্ভিং ট্রে আছে ওগুলো কিছু নিয়েছি, আর কিছু নর্মাল বাজার, মরিচ, তেল, তারপর হচ্ছে মশলাপাতি আর কি, যা যা থাকে সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে। আর কিছু কৌটা নিয়েছি, কিছু প্লেট নিয়েছি। আমার এই প্লেটগুলো অনেক ভালো লাগে, বাচ্চাদের যখন নাস্তা দিই, ওদেরকে ভ্যারাইটিস আইটেম যখন করি আর কি, ওরা এগুলো খুব পছন্দ করে। তো যাই হোক, আর এখানে মশলাপাতি, চিনি, তাওয়া, কড়াই, ট্রে, চামচ, খুরচুন, ফ্রাই প্যান, তারপরে মানে অনেক কিছু আনা হয়েছে। যেটা বলছিলাম যে মনে হচ্ছিলো পুরো বাজারটাই তুলে এনেছি, যেহেতু লোক লেগেছে, লোক এসে বাসায় দিয়ে গিয়েছে পৌঁছে। তো এদিক দিয়ে নাস্তা, আজকে এত নাস্তা কোনো ঝামেলা করিনি। বাসায় চিকেনের পুর ছিল, ওই চিকেনের পুর দিয়ে ওদেরকে একটু সমুচা বানিয়ে দিয়েছি, বিস্কিট। আর রিদিশা বলছিল কোল্ড কফি খাবে, কোল্ড কফি নিয়েছি, আর সেই সাথে একটু পুর দিয়ে ঝালমুড়ি মেখেছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।